আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আপনারা দেখতেই পাচ্ছেন যে এই ধানের জমিগুলো আগে ভরা ছিল, এখন সেগুলো আসলে শেষ হয়ে গেছে। আসলে আমাদের এই ধান কাটা, ধান লাগানো এগুলো যে মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাচ্ছে এটা আমরা বুঝতেই পারছি না। সময় যে কখন চলে যাচ্ছে এটা আসলে বোঝা বড় দায়। তো যাই হোক, এবারে সিজনে আসলে আবহাওয়াটা এখনও অনেক খারাপ আছে। এই সিজনের 2 দিন 4 দিন রোদ না হতেই বৃষ্টি হচ্ছে, যার কারণে আমাদের অনেক কষ্টের মধ্যেই আসলে এগুলো ধান কাটতে হয়েছে। বাড়িতে বাড়িতে এখনও অনেক ধানই আমাদের আছে, যেগুলো আমরা আসলে এখনও তুলতে পারি নাই, শুকাতে পারি নাই। এই যে ধানের যে খড়গুলো আছে সেগুলো আমরা এখনও শুকাইতে পারি নাই। তো ধানগুলো দেখতে পাচ্ছেন যে মাঠ ফাঁকা হয়ে গেছে ঠিকই, কিন্তু বাড়িতে বাড়িতে এখনও জমা আছে। তো আসলে এই কষ্টের মধ্যেই আমাদের সব কিছু করতে হয়। আরেকটা বিষয় হচ্ছে, এখানে আমি যদি একটু ইনক্লুড করি, সেটা হচ্ছে যে আমরা আসলে এত পরিশ্রম করে যে কাজ করি আমাদের আসলে মূল্যায়নটা সেইভাবে হয় না। দেখেন, আমরা এত টাকা দিয়ে 700, 800, 1000 টাকা করে একটা করে মানুষ নিয়ে যে কাজগুলো করলাম, কিন্তু তার বিনিময়ে কিন্তু আমাদের যে পারিশ্রমিক, যে সরকারিভাবে যে ধানের রেটটা আমাদের দেওয়া হয়, সেটা কিন্তু আমরা পাই না। আসলে এখন আমরা বাজার যদি কাঁচা বাজারে দেখি, তাহলে 650, 700, 800 এগুলো আসলে ধানের দাম। এগুলো দিয়ে আসলে আমাদের যে কৃষকের যে খরচটা হয় সেটা কিন্তু আমরা তুলতে পারি না। এটা অনেক খরচ। তো আমি এটাই বলবো যে আসলে আমরা পরিশ্রম করছি আমাদের নিজের জন্য, এবং আমরা যে মানুষের জন্য কাজ করছি এটা আসলে কেউ দেখে না। তো আমাদের অনেক কষ্ট করেই কাজ করতে হয়। প্রত্যেকটা কাজের প্রত্যেকটা সিজনে সিজনে কৃষকের লস হয়। এই জিনিসটা আসলে কেউ দেখার মতো নয়। তো সব মিলিয়ে আসলে কবে যে আমাদের ভাগ্যটা পরিবর্তন হবে সেই আশায় আসি। আর সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।